নমস্কার বন্ধুরা, ডব্লিউবি জব প্রোফাইলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে দেখাবো ডব্লিউবিপি যে রিক্রুটমেন্ট বেরিয়েছে তার অনলাইন কিভাবে করবেন। টোটাল সিট 11,749টি, মানে প্রচুর সিট। তো কেউ বাদ রাখবে না ফর্ম ফিল আপ করতে, কারণ শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই এই অ্যাপ্লিকেশন করার জন্য যোগ্য। আর এই ফর্মটা আমি আমার মোবাইল থেকেই দেখাবো, কারণ সবার কাছে মোবাইল আছে কিন্তু কম্পিউটার সবার কাছে থাকে না। তার কারণে মোবাইল থেকে যারা ছাড়তে চাও তারা এইভাবে যদি দেখে প্রসেস দেখে ছাড়ো তাহলে কোনো অসুবিধা হবে না। প্রথমে আমরা এই সাইটটা সার্চ করে নেব ফোনে সার্চ করার পর এই পেজ চলে আসবে। চলে আসার পর নিচে যে নোটিশগুলো দেওয়া রয়েছে সেই নোটিশগুলো দেখে এখান থেকে ক্লিক করতে পারেন, অথবা এই অ্যাপ্লাই নাও লেখা রয়েছে এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে পারেন। এরপর অ্যাপ্লাই অনলাইনের নিচে যে অপশানগুলো দেওয়া রয়েছে তার মধ্যে রিক্রুটমেন্ট যে অপশানটা রয়েছে ওটা ক্লিক করতে হবে। ক্লিক করলে নিচে পরপর যে ভ্যাকান্সিগুলো বেরিয়েছে সেই ভ্যাকান্সিগুলো এখানে সব টোটাল দিয়ে দেবে। এর মধ্যে যে ডব্লিউবি পুলিশ রয়েছে এই ডব্লিউবি পুলিশটাকে ক্লিক করতে হবে। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, এটা নিউ যে ভিউ অপশান রয়েছে ভিউ ডিটেলসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন অনলাইন অপশান রয়েছে। 1 নম্বর অপশানে লেখা রয়েছে ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন, এটাকে ক্লিক করতে হবে গেট অপশানে। বাঁ সাইডে নিচে রয়েছে দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ডব্লিউবিপি 2024, এখানে ক্লিক করতে হবে। দ্য পোস্ট অফ ক্যান্ডিডেটের নিচে চলে আসবো, নিচে অ্যাপ্লাই নাও যে অপশান রয়েছে এখানে ক্লিক করতে হবে। যারা প্রথমবার এখানে রেজিস্ট্রেশন করছেন তারা সাইন আপ করবেন, এবং যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আমি যেহেতু প্রথমবার এখানে ভিজিট করলাম তাই নিউ অ্যাপ্লিকেশন সাইন আপ করে নিলাম। এখানে নাম, ইমেল আইডি, আবার কনফার্ম ইমেল আইডি, ফোন নাম্বার, ইউজার নেম, এই সমস্ত টোটালটাই দিতে হবে। পাসওয়ার্ড, ইউজার নেম যদিও ফোন নাম্বারটা চলে আসবে, নিচে সাইন আপ করতে হবে। সাইন আপ করে নেওয়ার পর ফোনে একটা ওটিপি আসবে এবং সেই ওটিপি দিতে হবে, তাহলে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে এখান থেকে। রেজিস্ট্রেশন করার পর এই ইউজার নেমের জায়গায় আপনার ফোন নাম্বার দিতে হবে এবং যে পাসওয়ার্ডটা সিলেক্ট করেছেন সেই পাসওয়ার্ডটা নিচে বসিয়ে দিয়ে লগ ইন অপশান করে নিতে হবে। তাহলে আপনার যে ড্যাশবোর্ড রয়েছে আপনার প্রোফাইলে সেই ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। ফর্মটাকে ভালো করে দেখে নেবেন, তারপর অ্যাপ্লাই করা শুরু করবেন। নিচে 1 নম্বর অপশানে দেওয়া রয়েছে ওটাকে কিছু করা যাবে না। 2 নম্বর অপশানে দেওয়া রয়েছে আপনার স্টেট কোনটা, যার যে স্টেট সেই স্টেট থেকে এটা ফিল আপ করে দেবেন, এবং কনফার্ম চাইছে 2 নম্বরের এতে, সেখানেও কনফার্ম করে দেবেন। এবার 3 নম্বর অপশানে রয়েছে জেন্ডার, আপনি মেল ফিমেল সেগুলো দিয়ে দেবেন। 4 নম্বর অপশানে রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড আনম্যারিড, তো এখানে আনম্যারিড করে দিলাম। ফুল নেম 5 নম্বর অপশানে দেওয়াই রয়েছে। 6 নম্বর অপশানে রয়েছে মায়ের নাম, তো এখানে যার যার মায়ের নাম রয়েছে সেটা লিখে দেবেন। এরপর 7 নম্বর অপশানে চলে আসবো। 7 নম্বর অপশানে রয়েছে বাবার নাম। মহিলাদের ক্ষেত্রে 8 নম্বর অপশানে হাজব্যান্ডের নাম লিখতে পারেন। আর নিচে নেক্সট রয়েছে 9 নম্বর অপশানে ক্যাটাগরি, আপনি কোন কাস্টের সেই কাস্ট এখানে দিতে হবে। 9-এর এ অপশানে রয়েছে ইকোনমিক্যাল ওয়ার্কার সেশন, যদি ইডব্লিউএস এর মধ্যে পড়েন তাহলে ইয়েস করতে হবে, নাহলে নো করতে হবে। এখানে নোয়ের জায়গায় নট অ্যাপ্লিক্যান্ট অপশান রয়েছে, এটাই করে দেবো। এরপর নিচে চলে আসবো 10-এর যেটা এক্স সার্ভিসম্যানের অপশানটাতেও নট অ্যাপ্লিক্যান্ট করে দেবো। নিচের অপশানগুলোতে চলে আসবো। নিচে অপশানে দেওয়া রয়েছে 11 নম্বর অপশান ডেট অফ বার্থ, এখানে যার যার ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবে। নিচে আপনার 1/1/2024 অনুযায়ী কত বছর বয়স হয়েছে সেটা দিয়ে দেবে। তারপর 12 নম্বর অপশানে রয়েছে মোবাইল নাম্বার। 13 নম্বর অপশানে বলা হয়েছে আপনি কি মাধ্যমিক পাস করেছেন, তাহলে এখানে টিক করবেন। এরপর নিচে 13-র এতে রয়েছে কোয়ালিফিকেশান, এখানে আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন এবং কত সালে পাস করেছেন সেইগুলো দিতে হবে, এবং কত পার্সেন্টেজ পাস করেছেন, কত পার্সেন্টেজ নিয়ে, এবং গ্রেডও দিতে হবে। এরপর সাইডে 12 ক্লাস মানে হাই সেকেন্ডারি এবং পোস্ট গ্র্যাজুয়েট দুটো অপশানই রয়েছে। এগুলো আপনাদের যদি থাকে কোয়ালিফিকেশান তাহলে অবশ্যই দিয়ে দেবেন। 14 নম্বর অপশানে রয়েছে ম্যারিটোরিয়াল
স্পোর্টস পারসন, যদি আপনাদের স্পোর্টসশিপের কোনো সার্টিফিকেট থাকে তাহলে এখানে ইয়েস করবেন, আর না হলে নো করে দেবেন। নিচে চলে আসবো, নিচে 15 নাম্বার অপশানে রয়েছে সিলেক্ট কমিউনিটি। আপনারা যদি এই কমিউনিটির মধ্যে পড়েন তাহলে এখান থেকে সিলেক্ট করে নেবেন, আর না হলে ছেড়ে দেবেন। নেক্সট 16 নাম্বার অপশানে রয়েছে ইমেল আইডি, এরপর নেক্সট করতে হবে। এবার আপনি যে সমস্ত ডিটেলস দিয়েছেন এতক্ষণ ধরে সেই ডিটেলসগুলো টোটাল এখানে পরপর লিস্ট করে দেওয়া রয়েছে। এগুলো সমস্তগুলোই দেখে নেবেন যে সঠিক রয়েছে কি না। যদি কোনোটা ভুল থাকে তাহলে আপনি এখন এডিট করার অপশান পাবেন, কিন্তু পরবর্তীকালে যখন সাবমিট করে দেবেন তখন আর কোনো অপশান থাকবে না। তাই এগুলোকে সঠিকভাবে দেখে নিয়ে নিচে ইয়েস অপশান রয়েছে, এই ইয়েস অপশানে ক্লিক করতে হবে। নেক্সট পেজে আসার পর উপরে যে অপশানগুলো রয়েছে সেই অপশানগুলো আমরা দেখে নেব। এই অপশানগুলোতে রয়েছে অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেসগুলো আমরা সঠিকভাবে লিখে নেব, যাতে দেখে নেব কোনো ভুল না থাকে এতে। অ্যাড্রেস সবই দেওয়া রয়েছে, শুধু সিলেক্ট করে নিতে হবে আপনাকে। যোগাযোগের ঠিকানা যদি একই হয় তাহলে টিক করে দিলেই সমস্ত ডিটেলস একই হয়ে যাবে। 19 নম্বর অপশানে বলা হয়েছে যে বাংলা ভাষাতে লিখতে, পড়তে এবং বলতে জানো কি না, তো এখানে একটাই ভাষা রয়েছে। আর 20 নম্বর অপশানে রিলিজিয়ন রয়েছে, ধর্ম। এবার 21 নম্বর অপশানে চলে আসবে, আপনি কি কোনো এক্সাম ক্যাটাগরিতে বিলং করেন, তাহলে এখানে ইয়েস করতে হবে, নাহলে নো করতে হবে। 22 নম্বর অপশানে কিছু করা লাগবে না, যদি ইয়েস করা হতো তাহলে 22 নম্বর অপশানটাতে অ্যাপ্লাই করতাম। তো 23 নম্বর অপশানে বলা হয়েছে এমপ্লয়েড ইন এনি গভর্নমেন্ট অর্গানাইজেশন। আপনি যদি কোনো সরকারি চাকরি করে থাকেন তাহলে এই অপশানটাতে ইয়েস করবেন, আর না হলে নো করে দেবেন। 24 নম্বর অপশানে বলা হয়েছে আপনার নামে যদি কোনো গ্রেপ্তারি কেস থাকে তাহলে এখানে ইয়েস করতে হবে, আর না হলে নো করতে হবে। এরপর নেক্সট করে দেবো। নেক্সট অপশানের পরে আবার এই ডিটেলসগুলো যেগুলো অ্যাপ্লাই করেছি সেই ডিটেলসগুলো সমস্ত দেখে নিয়ে আবার ইয়েস করে দেবো। নেক্সট পেজে আসার পর এখানে দেওয়া রয়েছে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। তো এখানে আমরা ফটো এবং সিগনেচার আপলোড করে দেবো। ফটোর সাইজ হতে হবে 10 থেকে 50 কেবির মধ্যে এবং সিগনেচারের সাইজ হতে হবে 10 থেকে 30 কেবির মধ্যে। এরপর আমরা নিচে চলে আসব। নিচে 27 নম্বর অপশানে প্লেস দেওয়া রয়েছে, প্লেস দেওয়ার পর 28 নম্বর অপশানে দেওয়া আছে ডিক্লিয়ারেশন, এখানে টিক মেরে নেক্সট করে দেবো। নেক্সট করার পর এই সমস্তগুলোতে টিক করতে হবে, আর ডিটেলসগুলো দেখে নিতে হবে যে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে কি না, ঠিক আছে কি না। দেওয়ার পর নিচে ফটো সিগনেচার আপলোড দেখে নিতে হবে, নিয়ে এইগুলো সমস্ত টিক মার্ক করে নেক্সট অপশান করতে হবে। ইয়েস করে নেব। ইয়েস করার পর পে অ্যান্ড সাবমিট করতে হবে। এরপর পেমেন্ট মেথড দেওয়া রয়েছে অনলাইন। এরপর এসসিদের জন্য যে 20 টাকা চার্জ রয়েছে সেটা দিতে হবে। নিচে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার পর পেমেন্টের অপশান চলে আসবে। এবার নিচে টোটাল পেমেন্ট অ্যামাউন্ট 20 টাকা, এখানে নিচে সিলেক্ট করতে হবে। এরপর প্রসিড অপশানে ক্লিক করতে হবে। পে উইথে সিলেক্ট করে নিতে হবে আপনার কোন ব্যাংকের সুবিধা রয়েছে। আমি ইউপিআই থেকে করে নিলাম। এরপর গুগল পে অথবা ফোনপে দিয়ে টাকা রিচার্জ করলে আপনার কমপ্লিট হয়ে যাবে ফর্ম ফিল আপ। তো বন্ধুরা, কেমন লাগলো মোবাইল থেকে এই রেজিস্ট্রেশন কমপ্লিট করা? যদি আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।